আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমাদের সর্বপ্রথম টপিকটি হচ্ছে ওমর অন ফায়ার থেকে। আমি জানি আপনারা অলরেডি অনেকে জানেন যে ওমর অন ফায়ার আবারও ফ্রি ফায়ারে ব্যাক করতে যাচ্ছে। ঘটনাটির সূত্রপাত ঘটে মূলত তার একটি লাইভ স্ট্রিম থেকে। তিনি একটি লাইভ স্ট্রিম করতেছিলেন, এমত অবস্থায় কেউ একজন কমেন্ট করে বসেছে, ভাই আপনি কবে গেমে ব্যাক করবেন? তখন তিনি জানান তিনি আবারও গেমের ভিতরে ব্যাক করার ইচ্ছা পোষণ করতেছেন, আর যদি ব্যাক করেন সেক্ষেত্রে অডিয়েন্স তাকে কি পরিমাণে সাবস্ক্রাইবার দিবে, অর্থাৎ তিনি যখন তার চ্যানেলটিকে অ্যানাউন্সমেন্ট করবেন তার পরবর্তীতে একদিনের মধ্যে কি পরিমাণ তার সাবস্ক্রাইবার আসতে পারে। ভাই আপনাকে গেমিং এ রাখছে। ও আচ্ছা, যে কমেন্টটা যেহেতু করতে বলে দিই। আচ্ছা, আমি গেমিং এ যদি ব্যাগ আসি, মানে আমি যদি আমার গেমিং চ্যানেল ওপেন করি, তাহলে একদিনে কত সাবস্ক্রাইবার হইতে পারে আমার? লাইক আপনারা কত সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন একদিনে, ওয়ান ডে? এটা আমি জানতে চাই। আপনার কি ধারণা ওমর অন ফায়ারের এত বেশি পরিমাণে ফ্যান বেস রয়েছে, তারা কি পরিমাণে সাবস্ক্রাইব ডান করতে পারবে একদিনে? তাও আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। একই লাইভ স্ট্রিমের ভিতরে তিনি আরো জানান তার একটি অনেক বড় গেমিং সেটআপ ছিল, যেখানে 4 লক্ষ টাকার পিসি থেকে শুরু করে গেমিং চেয়ার সবকিছুই ছিল। বর্তমানে তিনি যদি স্টার্টও করেন তাহলে সেই স্কেল হয়তোবা স্টার্ট করা হবে না, কিন্তু তিনি একটি সেটআপ রেডি করে গেমিং চ্যানেল শুরু করতে যাচ্ছেন। একটা গেমিং সেটআপ ছিল, যে জায়গায় একটা পিসি ছিল। আমি জানি যে ওইভাবে আর বিল্ড আপ কখনো করা পসিবল না, কারণ একটা হিউজ অ্যামাউন্টের জিনিস ছিল ওই জায়গায়। যেমন আমার একটা পিসির দাম ছিল আপনার কত, একটা পিসির দাম ছিল আমার 4 লাখ টাকার পিসি, মনিটর টনিটর এভরিথিং নিয়ে প্রায় 5.5 লাখ টাকা। দেন একটা গেমিং চেয়ার ছিল 20,000 টাকার মতো। ওইরকম ভাবে ডেভেলপ করা হবে না, কিন্তু ছোটভাবে শুরু করব। আর অবশ্যই গেমিং চ্যানেল এখনো পর্যন্ত তিনি অ্যানাউন্সমেন্ট করে নাই। যদি তিনি অ্যানাউন্সমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সকলকে আমি তো জানাবই, আর আপনারা তো অবশ্যই জানতে পারবেন। তখনই মূলত হবে আপনাদের মূল টার্গেট, অর্থাৎ একদিনে আপনারা কি পরিমাণে সাবস্ক্রাইবার ডান করতে পারেন। ওমর অন ফায়ারকে নিয়ে যখন এটসকাবো লাইভ স্ট্রিম করতেছিলেন, এমত অবস্থায় একজন সাবস্ক্রাইবার লিখেছিলেন যদি ওমর অন ফায়ার ফ্রি ফায়ারে ব্যাক করেন তাহলে একদিনের মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ডান করে দিবেন। এমন একটি কমেন্ট দেখে তিনি অবশ্যই ধন্যবাদ জানান। তারও পাশাপাশি এটসকাবো বলেন, হ্যাঁ ভাই আপনারা অবশ্যই ডান করবেন, তবে সেটি হচ্ছে সেই দিন যেদিন ওমর তার নিজের চ্যানেলটিকে অ্যানাউন্সমেন্ট করবেন। ওমর ভাইকে বলেন গেমিং চ্যানেল খুলতে, সেখানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আমরা করে দিব ইনশাল্লাহ। ভাই আমি জানি তোমরা কইরা দিবা, ওরে এতটুকু ভালো তোমরা বাসো, এটা আমি জানি। বাট এই জিনিসটা, ধন্যবাদ গাইস, থ্যাংক ইউ সো মাচ। এই জিনিসটা কি ওর এই যে কইছে না যে ভাই আমি করব, ওই যখন কইছে করব তার মানে ওই করবই, আর ওই যখন করব তোমরা ওই টাইমটাতে কইরা দিও, তাইলে ধরো যে মানে ওই যাই কোক না কেন ভাই, বিষয়টা ভালো লাগে অনেক, যে না ঠিক আছে আমি অনেকদিন পরে ব্যাক করছি, তারপরেও সবাই আমারে ভালোবাসছে, সবাই আমারে মনে রাখছে। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে গেমিং সুবাহান থেকে। গেমিং সুবাহান ফাইনালি 1 বছর পর তার নিজের চ্যানেলটির অ্যাক্সেস হাতে ফিরে পেল। প্রায় বছর খানিক আগে তিনি তার চ্যানেলের অ্যাক্সেস হারিয়ে ফেলেন। অবশেষে 1 বছর পরে তিনি হঠাৎ করে তার চ্যানেলটি ফিরে পান। যখন চ্যানেলটি ফিরে আসে তখন সাথে সাথে আমাকে চকলেট গেমার জানায় যে গেমিং সুবাহানের চ্যানেল ফিরে এসেছে। তার পরবর্তীতে গেমিং সুবাহানকে দেখা যায় সেখানে তিনি একটি ভিডিও আপলোড করেছেন, এবং মোটামুটি এতদিন পরে হলেও ভিডিওতে তিনি ভালো একটি সাড়া পাচ্ছেন। প্রায় 1 বছর পরে গেমিং চ্যানেলটিকে ফিরে পাওয়ার পর তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন, এবং তিনি জানান অতি দ্রুত তিনি তার চ্যানেলে আবারও আগের মতো করে ভিডিওটিকে আপলোড শুরু করবেন। 1 বছর আগে আপলোড করছি, 1 বছর থেকে চ্যানেলটা আমার হাতে নাই। মানে আমি তোমাদের সাথে, মানে আমি যে কি বলতেছি এটা আমি নিজেও জানি না, আমি এতটা এক্সাইটেড আর কি। মানে সবাই চ্যানেলটা যারা আছে একটু কষ্ট করে একটা কাজ করবা, চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে নতুন করে সাবস্ক্রাইব করবা। তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমরা যারা ভিডিওটা দেখতেছো চ্যানেলটা আনসাবস্ক্রাইব করবা প্রথমে, তারপরে সাবস্ক্রাইব করবা। তো এটা তোমাদের জন্য ভালো হবে বা আমার জন্য ভালো হবে, তোমরা ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবা। গেমিং সুবাহান যখন তার চ্যানেলটি ফিরে পেলেন তখন তার অনুভূতি কেমন ছিল সেই ব্যাপারটি যখন জানতে চাই, তখন তিনি আমাকে জানিয়েছেন তিনি তার চ্যানেলের প্রতি আশা ছেড়ে দিয়েছিলেন, যেটি আর তিনি কখনো ফিরে পাবেন না, কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে তিনি ফিরে পেয়েছেন। গেমিং সুবাহানের পাশাপাশি বলতে চাই চকলেট গেমারও কিন্তু প্রায় অনেক দিন পরে তার চ্যানেলে ফিরে এসেছেন। বর্তমানে তিনিও প্রতিনিয়ত তার চ্যানেলের ভিতরে ভিডিও আপলোড করে যাচ্ছেন। আপনারা যারা যারা তাদের পুরনো ফ্যান রয়েছেন, যারা তাদেরকে আগে থেকে চিনতেন, তারা অবশ্যই তাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, তাদেরকে আবারও পুনরায় সাপোর্ট দিতে পারেন। এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে সাদিকুল গেমার থেকে। সাদিকুল গেমার রিসেন্টলি তার যে পুরনো চ্যানেল, অর্থাৎ যেটাতে 9 লাখের অধিক সাবস্ক্রাইবার রয়েছে, সেখানে হঠাৎ করে 2 বছর আগের একটি ভিডিওকে পাবলিক করেন। হঠাৎ করে এত পুরনো একটি ভিডিও তিনি কেন পাবলিক করলেন? তিনি কি আবারও কোনোভাবে পুনরায় ব্যাক করার চিন্তা করতেছেন কিনা সে ব্যাপারটা এখনো পর্যন্ত জানি না। তবে তিনি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে জানিয়েছিলেন তিনি কুরবানি ঈদের পরে ব্যাক করতে পারেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বর্তমানে হয়ে ওঠে নাই। বর্তমানে সাদিকুল গেমার প্রচুর পরিমাণে ব্যস্ত। তবে হঠাৎ করে তিনি তার চ্যানেলে পুরনো একটি ভিডিওকে কেন পাবলিক করলেন সে ব্যাপারে জানতে চেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত তিনি জানান নাই। যদি পরবর্তীতে কিছু জানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আর আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনারা কি সাদিকুল গেমারকে আবারও পুনরায় এই কমিউনিটিতে ব্যাক দেখতে চান কিনা। এন্ড এখন আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে অ্যাপোলো গেমিং থেকে। অ্যাপোলো গেমিং যখন তৌহিদ আফ্রিদির সাথে
গেম খেলতেছিলেন, এমন অবস্থায় একটি ফানি ঘটনা ঘটে। ঘটনাটি হলো, আপনারা অবশ্যই যারা তৌহিদ আফ্রিদির রেগুলার ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই জানেন তিনি কিন্তু তার বিয়ের ব্যাপার নিয়ে অনেক বেশি পরিমাণে ফান করে থাকেন তার মার সাথে। গেমের ভিতরেও তিনি একই ধরনের ঘটনা ঘটিয়েছেন, অর্থাৎ জিটিএতে তিনি যখন রোল প্লে করতেছিলেন এমন অবস্থায় তিনি বলেন এখানে গেমের ভিতরে বিয়ে করা যায় কিনা। যখন অ্যাপোলো গেমিং জানায় যে হ্যাঁ বিয়ে করার সুযোগ রয়েছে, তখন তিনি গেমে থাকা অবস্থায় তার মাকে ডেকে বলেন যে তিনি বিয়ে করে নিচ্ছেন, সেটি আবার গেমের ভিতরে। চলুন আপনাদেরকে সেই মজাদার মুহূর্তের সামান্য একটি অংশ দেখিয়ে নিই। আর ভাই আমি চাই যে এখানে কি আমি কোনো মেয়েকে বিয়ে করতে পারবো? স্যার অবশ্যই স্যার, আপনার যদি কোনো মেয়েকে পছন্দ হয় আমাদেরকে বলবেন, আমরা ব্যবস্থা করে দেবো স্যার। ওকে, তাহলে একটা মেয়ে ম্যানেজ করে দাও যাকে আমি বিয়ে করতে পারি। হ্যাঁ, জি, রিয়েল জি, লাইফে স্যার, বিয়ে জি, হয়নি স্যার। তো কি হচ্ছে, আমি এই জায়গায় বিয়ে করতে চাই। জি স্যার, আপনার লন্ডনে বিয়ে হয়নি, বাট এখানে বিয়ে হবে স্যার, সব সমস্যা থেকে নেই। অ্যাড দিয়ে দাও প্রত্যেকটা নিউজ টেলিভিশনে যে তৌহিদ আফ্রিদি এই শহরে এসেছে বিয়ে করার জন্য। ওকে ওকে স্যার, ঠিক আছে স্যার। আম্মু আমি কিন্তু বিয়ে করে রাখছি, জানালে রাখলাম, পরে কিন্তু বলবো না যে আমি বিয়ে করে ফেলছি। সরি। এখন আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে 2F লল গেমার থেকে। রিসেন্টলি জ্ঞানা ফ্রি ফায়ারের উপরে অনেক বাজেভাবে চটেছেন 2F লল গেমার, কারণ তিনি যখন গ্র্যান্ড মাস্টার পুশ করতেছিলেন এমত অবস্থায় হঠাৎ করে তার অ্যাকাউন্টটিকে 3 দিনের জন্য রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। 3 দিন পর্যন্ত তিনি কোনোভাবেই গেমের ভিতরে ঢুকতে পারবেন না। বিষয়টির উপরে রিয়াক্ট করে 2F লল গেমার বলে সে তো কোনো ধরনের হ্যাক ব্যবহার করে নাই, কিন্তু তার উপরে যে সকল প্লেয়ারগুলো রয়েছে অর্থাৎ তার থেকে বেশি পরিমাণে স্কোর প্যানেল দিয়ে গেম প্লে তো করেই, এমনকি তারা তাদের বায়োর ভিতরে প্যানেল সেল করার কথাও উল্লেখ করে রেখেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রকারের অ্যাকশন না নিয়ে 2F লল গেমারকে কেন 3 দিনের জন্য ব্যান করা হলো, এ ব্যাপারটি তিনি জানতে চান। ভাই গ্র্যান্ড মাস্টার যারা টপ ধরে রেখেছে তারা ডিপিতে ডাইরেক্ট হ্যাক এবং প্যানেল সেল করছে, আর তাদের আইডি গেইনা ব্যান না করে প্রমোট করছে, আর এদিকে যারা লিগ্যাল প্লেয়ার তাদের আইডি ব্ল্যাক লিস্ট করে দিচ্ছে। তাহলে গেইনার গুষ্টি মারা খাইতে কি আর বেশি দিন টাইম আছে? কোনো হ্যাকার নিয়ে খেলি বা হ্যাক ইউজ করে খেলি তাহলে আমার আইডি ব্ল্যাক লিস্ট না, ডাইরেক্ট ব্যান করে দেওয়া হোক, পার্টনার প্রোগ্রাম থেকে লাথি মেরে বের করে দেওয়া হোক। কিন্তু বোকাচোদা গেইনা সেটা করতে পারবে না। কি করবে? 3 দিন ধরে ব্ল্যাক লিস্ট ফেলা রাখবে, 3 দিন পর আমার আইডিটা ছাড়াই দেবে। তখন কি আমি ঘোড়ার ঘাস কাটবো? তার পাশাপাশি গ্যারানা থেকে তিনি বর্তমানে কোনো প্রকারের টাকা পয়সা নেন না, শুধুমাত্র গ্যারানা ফ্রি ফায়ারের অফিসিয়াল পার্টনার প্রোগ্রামে রয়েছেন তার আইডির সিকিউরিটির জন্য। তাহলে তিনি যেখানে শুধুমাত্র আইডি সিকিউরিটির জন্য এই পার্টনার প্রোগ্রামে রয়েছেন, তাহলে তাকে কেন সেই পার্টনার প্রোগ্রামের সিকিউরিটি দেওয়া হচ্ছে না? এ ব্যাপারে তিনি গ্যারানা ফ্রি ফায়ারের উপরে প্রশ্ন থেকে 3-4 বছর আগে বলেছিলাম পার্টনার প্রোগ্রাম রয়েছে শুধুমাত্র আইডি সিকিউরিটির জন্য, না টাকার জন্য রয়েছে, না কোনো ডায়মন্ডের জন্য রয়েছে। ভাই সবকিছু মুখ বন্ধ করে সহ্য করে যায় শুধুমাত্র আইডি সিকিউরিটির জন্য। সেই আইডি সিকিউরিটি যদি তারা দিতে না পারে, এত কষ্ট করে পারিশ্রমিক যদি তারা দিতে না পারে, দিনের পর দিন হ্যাকাররা যদি টপ 1 টপ 2 দখল করে বসে থাকে, হ্যাকারদের যদি এইভাবে প্রমোট করতে থাকে, তাহলে ভাই দেখে নিও আজ থেকে 1 বছর পর গেইনার মুখে কেউ ভুল করে মত দেয়। ভাই ভালো আজকের লাগলে ভিডিও পর্যন্ত আজকে আমরা এখানে শেষ সাবস্ক্রাইব করো করতেছি, দেখা আর হচ্ছে লাইক পরবর্তী করো।